হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের কন্ডিশনটা, যে মার্কেটের যে মুভমেন্টটা, সেটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ব্যতীত আর মনে হয় কেউ বলতে পারবে না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কন্ডিশন এবং মুভমেন্টটা কোন দিকে যাইতে পারে। এর মধ্যে আমরা বারবার দেখতেছি যে মার্কেটের যে আপস অ্যান্ড ডাউন যে মুভমেন্টটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে বা এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে। এই যে কনফিউজিং এর মধ্যে আছে, বিশেষ করে আমাদের মতো ইনভেস্টর যারা আছে, তারা কিন্তু মেন্টালি একটা প্রেশারের মধ্যে আছে যে মার্কেট ভাই উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে আসবে। এবং বাইং ডিপ, এই কথাটা অনেক দেখবেন ইনফ্লুয়েন্সার বলতেছে যে বাইং ডিপ, ওয়ান মোর, ঠিক আছে। সো বাইং ডিপ, বাইংটা কোথায় করব বা ডিপটা কোথায় আসবে, সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না। সো অনেক বিস্তারিত আলোচনা করব অলস কয়েন নিয়ে। তার আগে আমরা দেখে আসি যে এইখানে গতকালকে আমি একটা টেলিগ্রাম চ্যানেলে কথা বলি, সেটা হচ্ছে যে মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন বা ফান্ডামেন্টাল, কোনো কিছুই চলতেছে না এই মুহূর্তে। মার্কেট চলতেছে ট্রাম্পের নীতিতে। মার্কেট এত ভলাটিলি যে মার্কেটে কিছুই বুঝতে পারবেন না মার্কেট কোথায় যাচ্ছে, ঠিক আছে। এখন গ্যারি গ্যানসেলারকে আমরা সবাই চিনি। গ্যারি গ্যানসেলারের কিন্তু সবাই আমরা একটা সময় হেড করতাম। মানুষটাকে মনে করতাম যে এই মানুষটার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এতটা উন্নতি হচ্ছে না। কিন্তু এখন এখন যদি আপনি দেখেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে গ্যারি গ্যানসেলার যখন ছিল, তখন কিন্তু অনেক রুল এবং রেগুলেশনের মধ্যে কিন্তু অনেক ক্রিপ্টোকারেন্সি, যে টোকেন বা কয়েন বলেন বা কোনো এক্সচেঞ্জ বলেন, অনেক রুলস এবং রেগুলেশনের মধ্যে যাইতে হচ্ছে। এখন কিন্তু সেটা যাওয়ার লাগতেছে না, যার ফলে অনেক কয়েন, অনেক টোকেন, অনেক এক্সচেঞ্জ কিন্তু আমাদের সাথে ম্যানিপুলেশন করতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, গ্যারি গেনসেলার আমাদের জন্য অনেক ভালো একজন মানুষ ছিলেন, যিনি কিনা একটা বাইন্ডিংয়ের মধ্যে রাখছিলেন। তার ফলে কিন্তু মার্কেটে আমাদের যে ইনভেস্টর বা যারা ট্রেডিং করি, তাদের কিন্তু এতটা ক্ষতি হয়নি যতটা ক্ষতির সম্মুখীন গত কয়েকদিনে আমরা হয়ে গেছি, সেটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেটে যদি আমরা দেখি, তার ছেলে একটা কথা বলতেছে, এরিক ট্রাম্প বলতেছে যে বিটকয়েন উইল হিট $2 লাখ বাই ইয়ার ইন্ড, মানে এই বছরের মধ্যে শেষের দিকে $2 লাখ বিটকয়েন পৌঁছাবে। এদিকে তার ছেলে এরিক ট্রাম্প বলতেছে যে না, মার্কেটে বাই দ্য ডিপ এবং মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট করবে। কিন্তু অন্যদিকে যদি দেখি, তার বাবা প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি যেই কাজটা করতেছেন, এই ট্যারিফ, ওই অমুক, ওই তমুকের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে মানে বেদম একটা জিনিস শুরু করে দিয়েছেন, যেটাতে মার্কেট ম্যানিপুলেশনটা বেশি হচ্ছে। এবং এখানে কি লাভ কেউ করতেছেন? অবশ্যই করতেছে। কারা লাভ করতেছে আপনারাও হয়তো বা জানেন, অলরেডি জেনে গেছেন যে এখন নিউজ বের হয়ে আসতেছে অনেক, যে অনেক ইনসাইডার আছে, যে ইনসাইডারগুলো কিন্তু এই যে মানে মার্কেটের যে উত্থান পতনটা, এই উত্থান পতনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। তারা শর্ট পজিশন ওপেন করতেছে বিটকয়েনে, শর্টে একটা ভালো পজিশন নিয়ে আবার ক্লোজ করতেছে, $1,000,000 ইনকাম করলো, আবার লং একটা পজিশন নিচ্ছে, ওইখান থেকে $1,000,000 ইনকাম করে আবার কিন্তু তাদের লং পজিশন ক্লোজ করতেছে। তো এই যে শর্ট লং পজিশনগুলো বারবার এগেন এন্ড এগেন করতেছে, কারা লাভবান হচ্ছে? ইনসাইডারগুলা। এবং এক্সচেঞ্জেরও এগুলা হাত আছে, এগুলো আমি বারবার বলছিলাম যে এখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামির কারণে কিন্তু অনেক এক্সচেঞ্জও এখানে আহ, আহ, ভালো একটা প্রফিটের দিকে যাচ্ছে বা ভালো ম্যানিপুলেশন করতেছে, ঠিক আছে। সো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, যদি বিটকয়েন কোনো কারণে, যে এই যে জোনগুলো আছে, এই জোন থেকে আরো অনেকটা ডিপে চলে আসে, বা এখানে যদি আমরা দেখি $1,00,000 যদি নিচের দিকে চলে আসে বা আরো নিচের দিকে চলে আসে, তাহলে আমাদের অলস কয়েনগুলোর কি অবস্থা হবে? অলস কয়েনগুলোর অবস্থা মোটামুটি জিরোর পর্যায়ে চলে যাবে। আপনাদের বিশ্বাস হয় না এই কথাটা হয়তো বা, যে বলেন, বলতে পারেন যে ভাই আপনি কি কথা বললেন যে অলস কয়েনগুলো জিরো হইতে পারে বা অনেক আরো নিচের দিকে আসতে পারে। এটা বাস্তব কথা। গতকালকে আমি কিন্তু ফেড নিয়ে আলোচনা করছিলাম, যে ফেড যে কয়েনটা, সেটা কন্টিনিউয়াসলি কিভাবে নিচের দিকে আসতেছে আমাদের চক্ষু অন্তরালে, মানে আমরা সেটা বুঝতেছি আবার বুঝতেছি না। আমি কিন্তু বারবার অ্যালার্মিং করে দিয়েছিলাম যে কিভাবে এই কয়েনটা বারবার কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে। এমন অনেক কয়েন আছে, হাজারো কয়েন আছে, যে কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট আছে, বাট সেই কয়েনগুলোতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কয়েনগুলো কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে। মার্কেট এখান থেকে যদি বিটকয়েন কিছুটা মুভমেন্ট করে 1%, 2% বা 3% নিচের দিকে যায়, ওই কয়েনগুলো 10%, 20% নিচের দিকে চলে যায়। সো এখন যে পজিশনে আছে বিটকয়েন, এই পজিশন থেকে যদি আরো মার্কেট নিচের দিকে আসে, তাহলে
কি অবস্থান হবে অলস কয়েনগুলোর? অলস কয়েনগুলো মোটামুটি আরও এর চেয়ে 20% 30% নিচের দিকে নেমে যাবে। তো অলস কয়েনের বেলায় কিন্তু এটা খুবই খুবই একটা অ্যালার্মিং বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষকে আসলে এই মুহূর্তে তারা কি করবে বা তাদের কি করণীয়, তাদের যে এত টাকা পয়সা এই অলস কয়েনগুলোতে লাগাইছে, ঠিক আছে, তারা এখান থেকে কি ভালো একটা প্রফিট পাবে কি পাবে না সেটা তো পরের বিষয়। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই অলস কয়েনগুলো কি অ্যাকচুয়ালি ভালো কিছু পারফরমেন্স করবে কিনা সামনের দিকে, এটা সবচেয়ে বড় রকমের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হয়ে দাঁড়িয়েছে যে ভাই যদি বিটকয়েন এখান থেকে আরো ক্রাশ করে তাহলে অলস কয়েন তো আরো দিকে নিচের দিকে পড়ে যায়, তাহলে তো আমার মনে করেন যে পোর্টফোলিও 80% 70% গন চলে গেল, ঠিক আছে। তো এখন এটা সবচেয়ে বেশি অ্যালার্মিং আমাদেরকে এখন এই মুহূর্তে যেই বিষয়টা দেখতে হবে যে বিটকয়েন এখান থেকে যেন ফলডার নাও করে, সেটার দিকে একটু নজর রাখতে হবে। সেটা দেখতে হবে যে বিটকয়েন যদি এখানে বেঁচে যায়, এবং সর্বোচ্চ আমি গতকালকেও আমি বলছিলাম যে 98,000 বা $1,00,000 এখানে যদি এই জোনগুলোতেই থেকে যায়, তাহলে মোটামুটি আমরা অলস কয়েনকে মোটামুটি একটা জায়গায় পাবো। তাছাড়া বিটকয়েন যদি ওখান থেকে আরো নিচের দিকে চলে আসে, ভাই আমি বলতেছি যে অলস কয়েনগুলোর অবস্থা খুবই বাজে হবে। কিছু কিছু অলস কয়েন আছে যেগুলো ভালো একটা পজিশনে দাঁড়াবে, বাট ওভারঅল অলস কয়েন কিন্তু এখানে দাম অনেক দাম হয়ে যাবে। সো গত কয়েকদিন আগের ঘটনা তো দেখছেন যে কোথায় চলে আসছিল অলস কয়েন, আসলে সেটার কথা বলতে যাচ্ছি না, সেটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে আছে। এখন কোন কোন অলস কয়েনগুলো ভালো কিছু করতে পারে, বা কি অলস কয়েন আছে যে অলস কয়েনগুলো সেভাবে মুভমেন্ট ধরে রাখতে পারবে বা বিটকয়েনের সাথে চলবে, সেটা যদি আপনি বলতে বলেন তাহলে আমি মোটামুটি বলতে পারি যে গত কয়েকদিন ধরেও কিন্তু আমি কিছু কিছু অলস কয়েনের কথা বলছিলাম, যেখানে আমি ইথিরিয়ামের কথা বলছিলাম, বিএনবির কথা বলছিলাম, এক্সআরপির কথা বলছিলাম, সোলানার কথা বলছিলাম, এবং কার্ডানোর কথা বলছিলাম, যে কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনারা মোটামুটি হাতের নাগালে পাবেন, যেগুলো মোটামুটি ভালো কিছু করতে পারে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো অনেক অ্যানালাইসিস গবেষণা করে কিন্তু আমাদেরকে মার্কেটে দেখতে হবে যে এই অলস কয়েনগুলোতে আমাদের অ্যান্টি নেওয়া উচিত হবে কিনা, ঠিক আছে, এগুলো গবেষণা করে দেখতে হবে। তো আমি চিন্তা করতেছি যে আগামী যে ভিডিও আসবে, আগামী ভিডিও থেকেই কিন্তু আমি অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলার একটা দুটা করে অলস কয়েন আপনাদের সামনে এনে হাজির করব, এবং বলবো যে এই অলস কয়েনগুলো কি করতে পারে বা এগুলার আসলে ফিউচারটা কি হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো গতকালকে ফেড নিয়ে আলোচনা করছিলাম, ডাইরেক্ট বলছিলাম যে ফেডে আপনাদের ইনভেস্ট করা আমার মনে হয় না যে ঠিক হবে, ফেডটা আপনারা বাদ দিন আপাতত, ঠিক আছে। সো আজকে সোলানার দিকে যদি আমি দেখি, সোলানা কিন্তু আমি বারবার বলতেছি সোলানার দিকে আপনারা নজর দেন। মার্কেট যত দাম করবে সোলানার দিকে নজর দিবেন, মার্কেট দাম করবে সোলানার দিকে নজর দিবেন, ঠিক আছে। সো সোলানার দিকে যদি আমরা একটু নজর দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 188 ডলার বা $189 দাঁড়িয়ে আছে, এবং সোলানার কিন্তু এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছে। মোটামুটি 3বার মার্কেট অলরেডি টাচ করে ফেলছে। সো এখান থেকে যদি আমরা এখানে কোনো কারণে ব্রেক করাইতে পারি, তাহলে কিন্তু সোলানাকে একটা মোটামুটি ভালো জায়গায় দেখতেছি, $200 কাছাকাছি বা আরো বেশি কিন্তু দেখতেছি। বাট কথা হচ্ছে যে বিটকয়েনের পারফরমেন্সের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। এটা বারবার আমি বলি যে বিটকয়েনের পারফরমেন্স যেইভাবে পারফরমেন্স করবে সেভাবে আমাদের অলস কয়েনগুলোও পারফরমেন্স করবে। বাট কিছু কিছু যে অলস কয়েন আছে যেগুলো অলরেডি মানে শুধুমাত্র নিচের দিকে পড়তেছে সেগুলো থেকে আমরা বিরত থাকবো। তো এর মধ্যে কিন্তু আপনারা এক্সআরপি যে আছে, এক্সআরপি কয়েনটাতেও কিন্তু আপনারা মোটামুটি দেখতে পারেন ভালো রকম একটা পজিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে। তবে যদি আমি ওয়েট জাস্ট 1 মিনিট, আমি এক্সআরপি কয়েনটা একটু দেখি, ঠিক আছে। সো এটারও সেম একটা সিকুয়াল একটা ধরে আছে এখানে। যদি আমি এখানে ডিপ এটা একটু দেখি, এখানে ডিপ দেখি, এবং এখানে যদি একটা সাপোর্ট জোন দেখি, ওভারঅল যদি সাপোর্টটা দেখি, সাপোর্টটা কিন্তু এটাকে একটু এন্ডুসমেন্ট এরিয়া হিসেবে যদি কাউন্টও করি আমি, যে এটা ইন্ডুসমেন্ট এরিয়া, ঠিক আছে, এই দুটো ইন্ডুসমেন্ট এরিয়া কাউন্ট করি, তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট ভালো রকমের একটা মুভমেন্ট তৈরি করতে পারে, এবং এখানে তার রেজিস্ট্যান্স যে জোনটা আছে সেটাকে কিন্তু কাভার করতে হবে ফার্স্ট, মানে $2.5 যে জোনটা আছে। তারপরে এই কয়েনগুলোর কেন কথা বলতেছি, দেখুন এগুলো বিটকয়েনের সাথে সাথে কিন্তু এগুলোর মুভমেন্টও মোটামুটি ভালো একটা পজিশনে যায়, ঠিক আছে। এই কারণে কিন্তু এই কয়েনগুলোর কথা বারবার বলতেছি আপনাদেরকে, মাথায় রাখবেন। এবং যেই বিষয়টা আপনাদেরকে জানা উচিত, যে ইউএস যে ডেপ্থ আছে সেই ইউএস ডেপ্থ কিন্তু মোটামুটি 38 ট্রিলিয়নে অলরেডি চলে গেছে। সেখানে ডেপ্থ পার সিটিজেন কত ডলার করে হচ্ছে, ডেপ্থ পার ট্যাক্স পেয়ার কত ডলার করে হচ্ছে, ইউএস ফেডারেল স্পেন্ডিং। সো এখানে টোটাল যে বিষয়টা দেওয়া আছে যে কন্টিনিউয়াসলি যে ডেপ্থগুলো হচ্ছে বা ইন্টারেস্টগুলো হচ্ছে কী কী বিষয়ের উপর হচ্ছে,
কিভাবে কিভাবে হচ্ছে সবগুলোই কিন্তু এখানে ইন টোটাল যে ইউএস ডেপগুলো আছে সেটা হচ্ছে 38 ট্রিলিয়ন চলে গেছে, যার ফলে কিন্তু তারাও মানে একটু পাগলের মতো হয়ে গেছে যে এই যে যে ডেপটা আছে সেই ডেপটা তারা কিভাবে ফিল আপ করবে, কি করবে না করবে। এটা কারণেই কিন্তু তারা যে স্টেবল কয়েনগুলো আছে ডলারের বিপরীতে স্টেবল কয়েনগুলো আছে সেই স্টেবল কয়েনগুলোও কিন্তু তারা এই মুহূর্তে কাজ করা শুরু করছে। কারণ স্টেবল কয়েন দিয়েও কিন্তু এখন সামনের দিকে বিটকয়েন দিয়ে অলরেডি কাজ হচ্ছে, কার্যক্রম হচ্ছে। সামনের দিকে মনে করেন যে স্টেবল কয়েন দিয়েও অনেক দেখবেন কোনো কিছু আপনাকে কিনতে হচ্ছে, অ্যাপল ফোন বা মাইক্রোসফট বা যে কোনো জিনিস আপনাকে কিন্তু যে ইউএস এর যে স্টেবল কয়েন আছে সেটা দিয়েও আপনাকে কিনতে হইতে পারে সামনের দিকে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে মানে মাস অ্যাডপশন হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এটা স্বাভাবিক, এটা সত্য কথা যে হবে। তবে সামনের দিকে আমাদের দেখতে হবে সবচেয়ে বেশি করে সেগুলো হচ্ছে অলস কয়েন, যে অ্যাকচুয়ালি এগুলোর মুভমেন্টগুলা কি করতেছে, ঠিক আছে, বা কি হচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আই হোপ যে সামনের দিকে ভালো একটা মার্কেটের পজিশন আসবে বা কন্ডিশন আসবে, এবং সেই আশায় কিন্তু আমরা বসে আছি, সেই আশায় কিন্তু আমরা ধৈর্য ধরে আছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।